নমস্কার রোহান, আজ আমাদের ইংরেজি শেখার ৩০তম দিন। WH শব্দে কখনো ফোকাস করব না, সবসময় ফোকাস করব হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বে। কারণ কি? বেশিরভাগ স্টুডেন্ট কি ভুল করে জানো? ওরা আগে WH শব্দে ফোকাস করে। হোয়াট মানে কি, ওয়াই মানে কি, এতে গ্রামার ভেঙে যায়। প্রথম কাজ হেল্পিং ভার্ব চিনো, দ্বিতীয় কাজ টেন্স চিনো, তৃতীয় কাজ গ্রামার ঠিক করো, সব শেষে আনসার বলো। গ্রামার ঠিক রাখতে হলে আগে হেল্পিং ভার্ব ঠিক রাখতে হবে। উদাহরণ, হোয়াট ডু ইউ প্লে? এখানে অনেক স্টুডেন্ট ভুল করে কোথায়? ওরা হোয়াটে ফোকাস করে। ভুল চিন্তা, হোয়াট মানে কি। সঠিক চিন্তা, এখানে হেল্পিং ভার্ব কোনটা? ডু। হোয়াট ডু ইউ প্লে? ফুল আনসার দিলে আই প্লে ক্রিকেট। এখানে মনে রাখবে, আই ডু প্লে ক্রিকেট সাধারণত জোর দেওয়ার জন্য ব্যবহার হয়, নিয়মিত উত্তর না। ক্রিকেটটা অটোম্যাটিক আসে মেইন ভার্বের পরে, কারণ হোয়াট জিনিস জানতে চাচ্ছে। উদাহরণ, ওয়্যার ডু ইউ লিভ? এখানে ফোকাস কোথায়? ডু। গ্রামার আগে ঠিক করো। আনসার, আই লিভ ইন করিমপুর। ভুল, ওয়্যার আই লিভ। ভুল, ওয়্যার ইউ লিভ। হেল্পিং ভার্ব ছাড়া প্রশ্ন হয় না। উদাহরণ, When did you come? ফোকাস কোথায়? Did. Did আছে মানে পাস্ট সিম্পল। আনসার, I came yesterday. এখানে did আনসারে থাকবে না, কারণ মেইন ভার্ব পাস্ট হয়ে গেছে। আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে কথা বলবো, আর সেটি হলো হু। বাংলায় আমরা যখন কে বা কারা জিজ্ঞেস করি, তখন ইংরেজিতে হু ব্যবহার হয়। মনে রাখবে, হু সব সময় কোনো মানুষ বা ব্যক্তির ক্ষেত্রেই ব্যবহার করা হয়। যেমন, কে এখানে এসেছে? হু কেম হিয়ার? বা তোমার বন্ধুকে? হু ইজ ইয়োর ফ্রেন্ড? চলো আমরা এখন কিছু প্র্যাকটিস শুরু করি। আমি তোমায় কিছু সহজ প্রশ্ন করব ইংরেজিতে, তুমি সেগুলো ইংরেজিতেই উত্তর দেবে। শুরু করা যাক। হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড? My best friend is Akash. হু ইজ ইয়োর ইংলিশ টিচার? You are my English teacher, Geeta. হু ইজ অ্যাট দ্য ডোর? My father is at the door. হু ওয়ান্টস সাম ওয়াটার? I want some water. হু লিভস ইন দিস হাউস? My uncle lives in this house. এখন আমরা 15টি ভার্ব বা ক্রিয়া নিয়ে ড্রিল করব। আমি প্রথমে ভার্বটি বলবো এবং বাংলায় তার অর্থ বলবো। তারপর আমি প্রশ্ন করব এবং তুমি পজিটিভ আর নেগেটিভ দুইভাবেই উত্তর দেবে। প্রথম ভার্ব হলো কুক, মানে রান্না করা। হু কুকস ইন ইয়োর হোম? My mother cooks in my home. হু ডাজন্ট কুক ইন ইয়োর হোম? My brother doesn't cook in my home. দ্বিতীয় ভার্ব হলো সিং, মানে গান গাওয়া। হু সিংস ওয়েল? Shreya sings well. হু ডাজন্ট সিং ওয়েল? Rohan doesn't sing well. তৃতীয় ভার্ব হলো হেল্প, মানে সাহায্য করা। হু হেল্পস ইউ উইথ স্টাডিজ? My sister helps me with studies. হু ডাজন্ট হেল্প ইউ? My neighbor doesn't help me. চতুর্থ ভার্ব হলো ড্রাইভ, মানে গাড়ি চালানো। হু ড্রাইভস দ্য কার? My father drives the car. হু ডাজন্ট ড্রাইভ দ্য কার? My mother doesn't drive the car. পঞ্চম ভার্ব হলো প্লে, মানে খেলা করা। হু প্লেজ ক্রিকেট? Virat plays cricket. হু ডাজন্ট প্লে ক্রিকেট? My grandfather doesn't play cricket. ষষ্ঠ ভার্ব হলো রাইট, মানে লেখা। হু রাইট স্টোরিজ? The author writes stories. হু ডাজন্ট রাইট স্টোরিজ? The baby doesn't write stories. সপ্তম ভার্ব হলো রিড, মানে পড়া। হু রিডস দ্য নিউজ পেপার? My uncle reads the newspaper. হু ডাজন্ট রিড দ্য নিউজ পেপার? My small cat doesn't read the newspaper. অষ্টম ভার্ব হলো ডান্স, মানে নাচ করা। হু ডান্সেস অন দ্য স্টেজ? The dancer dances on the stage. হু ডাজন্ট ডান্স? The shy boy doesn't dance. নবম ভার্ব হলো স্পিক, মানে কথা বলা। হু স্পিকস ইংলিশ? You speak English. হু ডাজন্ট স্পিক ইংলিশ? My little brother doesn't speak English. দশম ভার্ব হলো ওয়ার্ক, মানে কাজ করা। হু ওয়ার্কস ইন দি অফিস? My manager works in the office. হু ডাজন্ট ওয়ার্ক ইন দি অফিস? The student doesn't work in the office. একাদশ ভার্ব হলো রান, মানে দৌড়ানো। হু রানস ফাস্ট? The athlete runs fast. হু ডাজন্ট রান ফাস্ট? The old man doesn't run fast. দ্বাদশ ভার্ব হলো পেইন্ট, মানে ছবি আঁকা। হু পেইন্টস দ্য ওয়াল? The painter paints the wall. হু ডাজন্ট পেইন্ট দ্য ওয়াল? The doctor doesn't paint the wall. ত্রয়োদশ ভার্ব হলো লিসেন, মানে শোনা। হু লিসেন্স টু মিউজিক? Everyone listens to music. হু ডাজন্ট লিসেন টু মিউজিক? No one in my house doesn't listen to music. চতুর্দশ ভার্ব হলো টিচ, মানে পড়ানো। হু টিচেস ম্যাথ?
Mr. Sane teaches math. হু ডাজন্ট টিচ ম্যাথ? The English teacher doesn't teach math. পঞ্চদশ ভার্ব হলো ক্লিন মানে পরিষ্কার করা। হু ক্লিনস দ্য রুম? The servant cleans the room. হু ডাজন্ট ক্লিন দ্য রুম? The guest doesn't clean the room. এখন আমরা একটা ছোট গল্প বলবো কনভারসেশনের মাধ্যমে। রোহান, there was a party last night at my house. Oh, really? Who came to the party? My relatives and some friends came. Who cooked the delicious food? My aunt cooked everything. Who played the music? My cousin played the music all night. Who cleaned the house after the party? We all cleaned the house together. এখানে আমরা একটা পার্টি নিয়ে কথা বললাম, কে এসেছিল, কে রান্না করেছিল, কে গান বাজিয়েছিল আর কে বাড়ি পরিষ্কার করেছিল, সেটাই আমরা হু দিয়ে প্রশ্ন করলাম। এখন আমরা 5টি নতুন শব্দ শিখব আর সেগুলো দিয়ে প্রশ্ন উত্তর করব। প্রথম শব্দ হলো নেবা মানে প্রতিবেশী। হু ইজ ইয়োর নেবা? My neighbor is Mr. Sharma. দ্বিতীয় শব্দ হলো স্ট্রেঞ্জার মানে অচেনা লোক। হু ইজ দ্যাট স্ট্রেঞ্জার? That stranger is a delivery boy. তৃতীয় শব্দ হলো উইনার মানে জয়ী। হু ইজ দ্য উইনার অফ দ্য গেম? My team is the winner of the game. চতুর্থ শব্দ হলো গেস্ট মানে অতিথি। হু ইজ দ্য স্পেশাল গেস্ট টুডে? The principal is the special guest today. পঞ্চম শব্দ হলো ওনা মানে মালিক। হু ইজ দি ওনার অফ দিস কার? My boss is the owner of this car. খুব ভালো রোহান, আজ আমরা হু এর ব্যবহার খুব ভালোভাবে শিখলাম। মনে রাখবে, যত বেশি প্র্যাকটিস করবে তত ভালোভাবে ইংরেজি বলতে পারবে। আজকের মতো এইটুকুই, আবার পরের দিন দেখা হবে। ভালো থাকবে।